মক্কায় মিলিত হয়েছে এবং আবু জেহেলের নেতৃত্বে, কার নেতৃত্বে? আবু জেহেল একটু মুরব্বী তো মক্কায় ছিল, আবু সুফিয়ানের সঙ্গে বাণিজ্যে যায়নি। আবু জেহেলের নেতৃত্বে তারা আবার সাজিয়ে গুজিয়ে 3000 বা 1000 বাহিনী নিয়ে তারা আবার যুদ্ধ করার জন্য আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর বসে থাকার সময় নেই। আল্লাহর নবী যারা যারা যুদ্ধে যেতে পারেন এমন ব্যক্তিদের একটা মাথাগন্তি দিলেন, কয়জন নেওয়া যাইবে, কয়জন যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে, কয়জন যুদ্ধক্ষম ব্যক্তি আছে আমার সঙ্গে। আল্লাহর নবী যখন যোদ্ধাদেরকে যখন বাছাই করতেছিলেন তখন দুইটা ছেলে তাদের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছে। ছেলে দুইটার নাম শুনবেন? হ্যাঁ, ছেলে দুইটার নাম ছিল সাহাল এবং সোহাইল। সাহাল এবং, আসলে এরা ছিল দুই ভাই। এদের দ্বিতীয়টার জন্মের আগে তার বাবা মারা গিয়েছে। এদের মায়ের নাম ছিল আফরা। কি নাম? সেই জন্য এনাদেরকে মাআজ ইবনে আফরা বলা হয়ে থাকে, মাআজ ইবনাই আফরা বলা হয়ে থাকে। এই দুইজন ছোট, আল্লাহর নবী স্বচক্ষে দেখতেছেন যে এরা একেবারে ছোট, অন্যান্যদের ঘাড়ের তলায় তাদের মাথা, কিন্তু এরা পায়ের আগালে দাঁড়ায় নিজকে তারা আল্লাহ নবীর সামনে দেখাইতেছে যে আমরা ওদের সমান। কথা কি বুঝতে অসুবিধা লাগতেছে? এদের লক্ষ্য একটাই, এরা আর অন্য কি হবে না হবে এটা তাদের লক্ষ্য নয়। এদের লক্ষ্য একটাই যে এরা শুনেছে তার মায়ের কাছে যে আমার নবীকে আবু জেহেল কষ্ট দেয়, আমার নবীকে সেজদারত অবস্থায় উটের ভুঁড়ি দিয়ে তাকে মেরে ফেলার পদক্ষেপ গ্রহণ করেছিল। প্রতিদিন আমার নবীকে কষ্ট দেয়। তাদের লক্ষ্য একটাই যে আমরা দুনিয়াতে আর কোনো কিছু চাই না। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছেন। মা বলছেন ছেলেদেরকে, বাবা আমি তোমাদের মুখ দেখতে চাই না, আমার নবীকে যে কষ্ট দেয় তাকে হত্যাকারী হিসাবে তোমাদেরকে দেখতে চাই, তাকে হত্যাকারী হিসাবে তোমাদেরকে দেখতে চাই, না হলে তোমাদের মুখ আমি দেখতে চাই না। তোমাদের মতো সন্তান থাকতে আমার নবীকে কষ্ট দিবে আর তোমরা আমার সামনে এভাবে বের হবে, এটা আমি দেখতে চাই না। তাদের লক্ষ্য একটাই। সেই জন্য পায়ের আগাল এ দাঁড়ায় নিজকে উঁচু করে দেখাইতেছে। আল্লাহর নবী বললেন, বাবা তোমরা তো ছোট আছো, এখনো যুদ্ধে যাওয়ার মতো বয়স তোমাদের হয় নাই, তোমরা এবারে অপেক্ষা করো। তারা কাঁদা শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ আমরা মার কাছে ওয়াদা দিয়ে আসছি, মা আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছে, আপনাকে যে কষ্ট দিয়েছে আমরা শুধু তাকেই মারব, আর অন্য কারো টার্গেট আমাদের নাই, অন্য কাহারও প্রতি আমাদের কোনো লক্ষ্য নাই। একটাই লক্ষ্য আমাদের, যেটা মার কাছে ওয়াদা দিয়ে আসছি, যে ওয়াদা আমাদের কাছ থেকে মা কেঁদে কেঁদে নিয়েছেন, তিনি আমাদের মুখ দেখতে চান না। আপনাকে যে কষ্ট দেয় তাকে মারব, তারপর আমরা মাকে মা বলিয়া রাখবো তার সামনে গিয়ে। আল্লাহ নবী বুঝতে পারলেন এদের জজবাটা কি, এদের জজবা কি। আল্লাহ নবী যখন বুঝতে পারলেন তখন আল্লাহ নবী বললেন যে বাবা তোমরা যুদ্ধে যাইও না, তোমরা তীর কুড়িয়ে নিয়ে দিও।
যোদ্ধাদের তীর যখন তারা মারবে, এই তীর যখন মুসলমানদের আন্ডারেই থাকবে, ওইটা কুরিয়ারি যোদ্ধাদেরকে দিও, এই কথা বলে ওদেরকে আল্লাহ নবী যোদ্ধা হিসাবে নয়, তীর কুরিয়ারি দেবে, সংগ্রহ করে দেবে, এই লক্ষ্য নিয়ে বুঝায় আল্লাহ নবী তাদেরকে সঙ্গে নিলেন। কি নাম বললাম খেয়াল আছে? মুআওয়াজ ইবনে আফরা। যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ নবী নিজেই যুদ্ধ পরিচালনা করতেছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে দুইটা যুদ্ধের নাম উল্লেখ করেছেন, একটা হলো বদরের যুদ্ধ আর একটা হলো হুনাইনের যুদ্ধ। কয়টা যুদ্ধ? এই দুইটা যুদ্ধের নাম আল্লাহ নিজেই কোরআন শরীফে উল্লেখ করেছেন, ওয়াইয়ামা হুনাইন বলে, ওয়াইয়ামা বদর বলে। সুতরাং যুদ্ধ শুরু হয়ে গেল। এনারা দেখতেছেন যে আবু জেহেল একটু দূরে গিয়ে একটা বড় পাথরের ছায়ায় প্রস্রাব করার জন্য বসছে। কি করার জন্য? হাজত পুরা করার জন্য। এনারা দুই ভাই। পাশে ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারীতে রওয়ায়েতে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সিনিয়র সাহাবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরেই সিনিয়র ব্যক্তি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদকে এরা দুই ভাই জিজ্ঞাসা করতেছে, ইয়া আম্মে মানহু আবু জেহেল, মানহু আবু জেহেল। চাচাজান, আবু জেহেল কোনটা? আবু জেহেল কোনটা? ইউজি নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আবু জেহেল আমাদের নবীকে কষ্ট দেয়। আবু জেহেল বলেন, বুখারীতে যে রওয়ায়াত এসেছে যে দুই পাশে দুইজন নাবালেগ শিশু থাকার কারণে আমি নিজকে নিরাপদ মনে করতেছিলাম না। আমি নিজকে নিরাপদ, তার কারণে দুই পাশে যদি দুইজন যোদ্ধা থাকতো, আমাকে যদি কোনো হিসাবে আক্রমণ করতো তারাই ঠেকাইতো। কিন্তু এই যে দুইজন, আল্লাহ নবী তো শুরুতেই এদেরকে মানা করে দিছে, তীর কুড়ার জন্য এদেরকে অ্যাপার্টমেন্ট দিছে, আর এরা যে ইয়া নিয়ে আসছে আমার কাছে জানতে চায় আবু জেহেল কোনটা। তার মানে এরা চেনে না আবু জেহেলকে, কাফেরদেরকে চেনে না। এই মর্মে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চিন্তিত ছিলেন। দুই ভাই দুই পাশ থেকে, ডানে বামে থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া আম্মে মানহু আবু জেহেল ইউজিন নবিয়ানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচাজান আবু জেহেল কোনটা যে আমাদের নবীকে কষ্ট দেয়? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এরা দুইজনেই পরিপূর্ণ পুরুষত্ব নিয়ে আসে, আমি দেখতেছি, কিন্তু তারা তো ছোট, বয়সে কম, শক্তিতে, সেই জন্য আমি অনেকটা বিরক্তি বোধ করিয়া শুধু আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাই দিলাম যে ওই প্রস্রাব করার জন্য বসছে। কথা কি বুঝতে অসুবিধা লাগতেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি যখন শুধু তাকে দেখাই দিলাম ইশারা করে, বাজ পাখি কেমন ক্ষিপ্র গতিতে শিকার ধরে। বাজ পাখি শিকার ধরা দেখছেন তো অবশ্যই। দুই ভাইয়ে একসঙ্গে বাজ পাখির মতো উড়িয়ে গিয়ে তাদের ব্যানেট একবারে আবু জেহেলের বুকে বসায় দিলে। সবাই ধরে বলি সুবহানাল্লাহ। যখন এই আবু জেহেলের বুকে দুইটা ব্যানেট, দুইটা ছুরি ঢুকলো, আবু জেহেল একবারে কুপকাত হয়ে পড়ে গেল। কথা বোঝা যাইতেছে তো? কি কারণে এই ঘটনাটা বলছিলাম? যুদ্ধের অবস্থা ছিল এই ধরনের। সেই সময়
আমর ইবনে আকিয়াস নামক এক ব্যক্তি, যিনি কাফেরদের সঙ্গে মক্কা থেকে যুদ্ধ করার জন্য, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য কাফেরদের সঙ্গে আসছে। তাহলে লোকটা কি কাফের না মুসলমান? এখনো মুসলমান হয়নি। তাদের মাঝে যারা যোদ্ধা মক্কা থেকে এসেছে, তাদের মাঝে আল্লাহর নবীর আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। কে আছেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনিও কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য কাফেরদের সঙ্গে আসছেন। ঘটনা কি ঘটলো? এই আমর বিন আকিয়াস দুই বাহিনী যখন মুখামুখি, তদানীন্তন যুদ্ধের নিয়ম ছিল আগে বাক যুদ্ধ হবে, তারপর মল্লযুদ্ধ হবে, তারপর সম্মুখ সমরে যুদ্ধ শুরু হবে, ঢাল তরবারি তীর ধনুক ইত্যাদি দিয়ে। প্রথমে কি হবে? বাক যুদ্ধ। কাফেররা মুসলমানদেরকে, ইসলামকে গালি দেবে, আর মুসলমানরা কাফের মুশরিক বিদিন যাদের ইবাদত করে তারা তাদেরকে গালি দেবে। কথা কি বোঝা যাইতেছে? এই বলিয়া উভয় পক্ষের রক্ত যখন টকবক করা শুরু হবে, সেই সময় বাকযুদ্ধে যারা বিজয় লাভ করলো তারা মল্লযুদ্ধ শুরু করবে। কথা কি বোঝা যাইতেছে? বাকযুদ্ধে যারা বিজয় লাভ করলো তারা মল্লযুদ্ধে শুরু করবে। তো এমন সময় বাকযুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের পক্ষ থেকে যে তিনজন আসছে, তিনজনকেই একবারই পরাস্ত করে মল্লযুদ্ধ শুরু করে দিয়েছেন। কে? ধরে বলেন কে? হযরত আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ তাআলা আসাদুল্লাহ উপাধি দিয়েছেন। কি উপাধি? আসাদুল্লাহ মানে আল্লাহর সিংহ। আল্লাহর সিংহ বলে যাকে উপাধি দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনকে পরাস্ত করে এখন যুদ্ধ শুরু হতে যাচ্ছে। এমন সময় ওই আমর ইবনে আকিয়াস, যে কাফেরদের পক্ষে মুসলমানদের বিরুদ্ধে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে যুদ্ধ করার জন্য আসছে, কি আল্লাহর ইচ্ছা, এই লোকটা উভয় দলের মধ্যখানে সীমানা পার হয়ে মুসলমানদের গণ্ডির মধ্যে আসছে। এখনো মুসলমানদের কাতার পর্যন্ত পৌঁছে নাই, শুধু গণ্ডির মধ্যে আসছে। কাফেররা মনে করলো এই আমর ইবনে আকিয়াস আমাদের সব তথ্য দিয়ে এখন মুসলমানদেরকে দিবে, সুতরাং তারা তীর মারলো আমর ইবনে আকিয়াসকে। কি মারলো? তীর মারলো। তীর মারার সঙ্গে সঙ্গে তীর বুক ছেদ করে, না পিটি ছেদ করে, বুক দিয়ে বাহির হয়ে সামনে গিয়ে পড়ে গেল। কথা কি বুঝতে অসুবিধা লাগতেছে? আমর ইবনে আকিয়াস মুসলমানদের গণ্ডির মধ্যে পড়ে গেল তীর সহ। আল্লাহর নবী বললেন, দাখালা আমর ইবনে আকিয়াস ফিল জান্নাহ ওয়া লাম ইয়াসাল্লা রাকাতান। ওই যুদ্ধের পরিবেশে, ওই ময়দানে, ওই মাঠে আল্লাহর নবী ঘোষণা দিলেন, আমর ইবনে আকিয়াস সে জান্নাতে প্রবেশ করলো, যদিও জীবনে এক রাকাত নামাজও পড়ে। সবাই অ্যাস্টনিশড হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল, এটা কি কথা? আমর ইবনে আকিয়াস তো কাফেরদের পক্ষে আসছে, কি হইল? আল্লাহর নবী বললেন, ওয়াইন লাম ইউসাল্লি রাকাতান, যদি এক রাকাত নামাজও পড়ে নাই, তা সত্ত্বেও আমর ইবনে আকিয়াস জান্নাতে প্রবেশ করল।
কথা কি বুঝা যাইতেছে? ঘোষণাটা কে দিলেন? জোরে বলেন, কে দিলেন? আল্লাহর নবীর ঘোষণার কোনো ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা আছে? জান্নাতের মালিক আল্লাহ কাকে বানাইছে? কাউসারের মালিক কাকে বানাইছে? শাফাআতের মালিক আল্লাহ কাকে বানাইছে? তাহলেই শাফাআতের সর্বোচ্চ অধিকারী হলো নবী মুহাম্মদ। আল্লাহ তাআলা যার শানে স্পষ্ট বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার। কিয়ামতের মাঠে তোমার উম্মতেরা যখন পিপাসিত হবে, কষ্ট পাবে, দুঃখ পাবে, সেই সময় আর কেউ কাউসারের পানি চাষ করতে পারবে না, অধিকার খাটাইতে পারবে না। হে নবী, হে আমার হাবিব, তোমাকে টোটাল কাউসারটা দান করে দিলাম। বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জিন্দাবাদ। ইয়া গাউসুল আদম দস্তগীর। তাহলেই আমর ইবনে আকিয়াসের এই কথাটা কেন বললাম আমি? মুআজ ইবনে আফরা, এরা দুই ভাইয়ের কথা থাক। বদরের যুদ্ধের আলোচনা যদি ঘন্টার পর ঘন্টা সারা রাত করা যায়, বদরের যুদ্ধের ইতিহাস শেষ হবে না। এই যে আমর ইবনে আকিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর বিশ্বাস আছে, আকীদা আছে, ঈমান আছে যে আমি যদি আল্লাহর নবীর জিম্মাদারিতে পৌঁছতে পারি, তাহলে আমাকে কলেমাও পড়া লাগবে না, নামাজও পড়া লাগবে না। তাহলেই আকীদা কি জিনিস, কথা কি বুঝতে অসুবিধা লাগতেছে? সুতরাং যে কথাটা বোঝার জন্য বললাম, কুনু মা'আস সাদিকিন। আপনাদের সামনে এই আয়াতাংশ তেলাওয়াত করেছি। সাদিকিনদের দলভুক্ত হয়ে যাও, অন্তর্গত হয়ে যাও, তাদের অনুগামী অনুসারী হয়ে যাও, তাদেরকে মহব্বত করে তাদের পদাঙ্ক অনুসরণ করো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক যিনি, এই সিদ্দিককে আমাদের লিডার বানায়, তার সহিত বরখন মানে বিজলিক, বরখন মানে কি? বিদ্যুৎ। বিদ্যুতের গতিতে তোমরা সিরাত পার হয়ে জান্নাতে পৌঁছতে পারবে। বলি সুবহানাল্লাহ। সিদ্দিক কে? জোরে বলুন, কে সিদ্দিক? কার উপাধি? আপনাদের বলতে কষ্ট হচ্ছে? বলতে কষ্ট হচ্ছে নাকি? হযরত সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাবার নাম ছিল আবু কুহাফা। কি নাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম হলো খাত্তাব, সেই জন্য ওনাকে বলা হয় ওমর ইবনুল খাত্তাব। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম ছিল আবু কুহাফা, সেই জন্য ওনাকে আবু বকর ইবনে আবি কুহাফা বলা হয়ে থাকে। তাহলেই যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, আল্লাহর নবী বলেন যে খাল্লিসিল ঈমান ইউনজিকাল আমলুল কালিল। তুমি তোমার ঈমানকে খালেস করো, খাঁটি করো, আকীদাকে সঠিক রাখো, অল্প আমলেই তোমার দাদাতের জন্য যথেষ্ট দরিয়া হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। যেমন আমর ইবনে আকিয়াস নামাজই পড়লেন না জীবনে। নামাজ কাকে বলে সেটাও মা খাদিজাতুল কুবরা, উনি কি নামাজ পড়ছেন? বলতে পারেন? হিজরতের মেরাজের কত আগে তিনি ইন্তেকাল করেছেন। সুতরাং উনি তো নামাজ পড়েন নাই, তারপরে উনি কি জান্নাতি হবেন না জাহান্নামী? ওনার কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব কে দিয়েছে বলতে পারেন? কেউ দিয়েছে? কথাটা বুঝছেন তো? বন্ধুর স্ত্রী হওয়ার কারণে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল জননী, উনি ওনার স্বামী সাইয়্যিদুস সাকালাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি 4টা আবদার করছে। কয়টা? স্ত্রী হয়ে স্বামীর কাছে আবদার করার অধিকার আছে কি নাই? শুধু সেই নয়, ইনি সেই স্ত্রী নন যিনি তার মক্কার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ
ধনবতী, মানবতী, বিদ্যাবতী এবং সুন্দরী ছিলেন। নিজের ধন, নিজের সম্পদ, নিজের জান, নিজের যৌবন সব কিছু আল্লাহ নবীর পায়ে লুটাই দিয়েছেন। সবাই ধরে বলি সুবহানাল্লাহ। এবং যেদিন তার সঙ্গে আল্লাহ নবীর পরিণয় সূত্র শুভ বিবাহ হয়েছে, আল্লাহ নবীর চাচা খাজা আবু তালেব এই বিবাহ পড়াইছেন। কে পড়াইছেন? তখন পর্যন্ত উনি কিন্তু মুসলমান হন নাই। তাহলে তখনকার সিস্টেম অনুসারে বিবাহ পড়াইছেন আল্লাহ নবীর চাচা খাজা আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্বশুর আল্লাহ নবীর কি বললাম আপন চাচা। তাহলেই প্রকৃতপক্ষে আমাদের ঈমান এবং আকীদা এই দুইটা জিনিস কি? ঈমান কাকে বলে আর আকীদা কাকে বলে? ঈমান এবং আকীদার মধ্যে যদি আমরা পার্থক্য করতে না পারি, তাহলে কিন্তু আমাদের আমলের খুলুসিয়াত, ইখলাসিয়াত আসবে না। সেই জন্যই বলছি, আগে ঈমান চিনেন, আকীদা চিনেন, আর ওই ঈমান এবং আকীদা নিয়ে আমল করেন। আল্লাহর নবীর ঘোষণা অনুসারে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। সবাই ধরে বলি সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদুনা উম্মত জননী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর বিভিন্ন মুজিজা দেখেছেন। কি দেখেছেন? বিভিন্ন মুজিজা দেখেছেন। একজন দাসীকে আল্লাহর নবীর সঙ্গে যখন আল্লাহর নবী মাঠে যাইতেন, একজন দাসীকে পাঠাই দিতেন, দেখিয়েছে তো আজ কি ঘটনা। দাসী আসি বলে, মালকিন, আজকে দেখলাম মুহাম্মাদের মাথার উপর এখন মেঘ ছায়া দিচ্ছে। তিনি যেখানেই যায় মেঘখানে সেখানে যায়। কথা কি বুঝতেছেন? তিনি যেখানে যান মেঘটা সেখানে যায় এবং তার প্রতি পরিপূর্ণ ছায়া হয়। পরের দিন পাঠিয়ে দিলেন, দাসী আসিয়া বলছেন, মালকিন আজকের ঘটনা অন্য। উনি একটু শুয়ে আরাম করতেছিলেন, দেখলাম বিশাল আজদাহা সাপ তার মাথার সামনে এইভাবেই তাকে ছায়া দিচ্ছে এবং তার থেকে ঠান্ডা বাতাস ছাড়তেছে যাতে উনি আরাম করতেছে। কথা কি বুঝতে অসুবিধা লাগছে? এইভাবে কয়েকদিন সাইয়্যিদাতুনা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী এর কাছ থেকে রিপোর্ট নিয়েছে। আর একদিনের রিপোর্ট হলো, উট, দুম্বা এগুলি পানি খাওয়ার জন্য নির্ধারিত জায়গা মরুভূমি, তো একটা কুয়াস ইন্দ্রা ছিল, তো ইন্দ্রার থেকে পানি তুলিয়া উঠতে দুম্বাকে খাওয়াইতো। আজকের কি ঘটনা, যখন আল্লাহর নবী শুরুতে গেছেন, অন্য কারো উট দুম্বা সামনে আসে নাই। আল্লাহর নবীর যে উট দুম্বাগুলো ছিল ওইগুলাই সামনে আসছে। আর আল্লাহর নবী যখন হাত বাড়াই দিয়েছেন, বালতি ফেলাই দিয়েছেন, কুয়ার সম্পূর্ণ পানি একবারে কিনারায় আসছে, আর আল্লাহর নবী বালতি দিয়ে তুলে তুলে উট এবং দুম্বাদেরকে খাওয়াইতেছে। সবাই ধরে বলি সুবহানাল্লাহ। মরুভূমির বুকে এইভাবে যদি পানির উথাল আসে, যেভাবে উথাল এসেছিল নবীনা সাইয়্যিদুনা হযরত ইসমাইল, শিশু ইসমাইলের জন্য জমজমের পানি যেমন উথাল দিয়ে উঠছিল, আজকে
সেই বংশের সর্বশেষ ব্যক্তিত্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কে তার সহধর্মিনী যিনি হন নাই তাকে যাচাই করতেছেন। খাদিজাতুল কুবরার দাসী এইটা স্বচক্ষে দেখে এসে তার মালকিনের কাছে যখন বর্ণনা করলো, এইভাবে কয়েকদিনের সিনারি দেখে তিনি আর অপেক্ষা নয়, আবু তালেবকে ডাকিয়ে পাঠাইলেন এবং তার আপন কথা, অন্তরের কথা, যে কথাটা, যে বিষয়টা উনি স্বপ্নে দেখেছেন, এর আগে তার আরো 3 জন স্বামীর সঙ্গে বিবাহ হয়েছে। কয়জনের? ধরে বলুন কয়জনের? কিন্তু তাদের সঙ্গে তিনি বাসর রাত্রি করেন নাই। তিনি একদিন স্বপ্নে দেখেছেন যে আকাশের চাঁদ তার কোলে আসছে, আকাশের চাঁদ তার কোলে আসছে, তিনি জড়িয়ে ধরে আনন্দ করতেছেন। এই স্বপ্নটা তিনি তদানীন্তন মক্কার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী, গুণী এবং এলেনদার ব্যক্তি ছিলেন একজন পাদ্রী, খ্রিস্টান আলেম, যাকে গোটা মক্কাবাসীগণ সর্ববিষয়ের পূর্ণ জ্ঞানী বলিয়ে জানত, মানত। তার কাছে গিয়ে মা খাদিজাতুল কুবরা এই স্বপ্নের কথা যখন বলছেন, নাম হলো ওয়ারকা ইবনে নওফাল। কি নাম বলেন? কি নাম? ইনিও কিন্তু মুসলমান। সবাই ধরে বলি আলহামদুলিল্লাহ। ইনি ইসলাম গ্রহণ করেন নাই প্রকাশ্যে, কিন্তু তার কথাবার্তা, কাজকর্মে তিনি পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্গত হয়ে, মুসলমান হয়ে তিনি ইন্তেকাল করেছেন। সবাই ধরে বলি সুবহানাল্লাহ। ওয়ারকা ইবনে নওফালের কাছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে যখন এই স্বপ্নের ঘটনা বৃত্তান্ত বললেন, ওয়ারকা ইবনে নওফাল বললেন, তোমার সঙ্গে আরও কেউ আছে? না, আমার সঙ্গে আর কেউ নাই। বললেন, তোমার কাছে সঙ্গে যদি আর কেউ থাকে তাকে বিদায় দাও, তারপর তোমার স্বপ্নের তাবির আমি বলবো। কথা কি বোঝা যাইতেছে? তো ওনার দাসী সঙ্গে ছিল, বললেন যে তুমি চলে যাও, আমি আসতেছি। ওয়ারকা ইবনে নওফাল মা খাদিজাকে একবারে নিকটে টাকলেন। চক্ষু কিন্তু অন্ধ হয়ে গেছে, ওনার বয়স এত বেশি, চক্ষুর ভুঁড়ি নামি গেছে, ভুঁড়িগুলি সব পাকি গিয়েছে, বয়সের ভারে নুয়ে পড়ছেন। বুখারীতে হাসিয়াতে লেখা রয়েছে সেই সময় তার বয়স ছিল 95 বৎসর। কত বৎসর? তো মা খাদিজাকে বললেন, ওয়ারকা ইবনে নওফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার সঙ্গে যাকে যা আসছে তাকে বিদায় দিয়েছে? বলে দিছি। তো শোনো, আরো নিকটে আসো, কেউ যেন এখানে তোমার এই আমার কথাটা শুনে না। বললেন যে অনতি বিলম্বে আমি যাকে শেষ নবী বলে আখ্যায়িত করেছি, আমিও ঈমান নিয়ে আসছি অন্তরের অন্তঃস্থল থেকে, সে তোমার স্বামী হবে। তিনি হলেন পূর্ণিমার চাঁদ, আর তোমার বুকে আসছে অর্থ হলো তার সঙ্গে তোমার বিবাহ হবে। সবাই ধরে বলি সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা খুশি হয়ে চলে গেলেন। তারপর শুরু হলো সরাসরি বিবাহের প্রস্তাব। ওরিকে, আল্লাহর নবীর আপন চাচাত, এখনো মুসলমান হয় নাই, আবু তালিব। সর্বোপরি কথা হলো মা খাদিজা এভাবেই ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হইলেন, কিন্তু নামাজ তো 1 রাকাতও পড়তে পারেন নাই। হিজরতের মেরাজের আগে তিনি ইন্তেকাল করেছেন। কথা কি বোঝা যায়? যখন আল্লাহর নবীর বয়স 52 বৎসর 3 মাস 6 দিন, 52 বৎসর 3 মাস 6 দিন ছিল আল্লাহর নবীর
বয়স, সেইখানে সেই দিন হয়েছে মেরাজ। আর মা খাদিজার বয়স তখন ছিল 40 বছর, আর আমাদের নবীর বয়স ছিল তখন মাত্র 25 বছর। কথা কি বোঝা যাইতেছে? তাহলে এত বয়সের ডিফারেন্স হওয়া সত্ত্বেও আল্লাহই ভালো জানে যে কীভাবে তাদের মাঝে এই পরিণয়, শুভ পরিণয় সূত্র। আর উনি সেই জন্য 3 জন, কয়জন স্বামীর কথা বললাম? কে কে 3 জন স্বামী ছিল আল্লাহ নবীর আগে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জীবনে নামাজ পড়েন নাই, 5 ওয়াক্ত নামাজ উনি পড়েন নাই, তারপরে উনি জান্নাতি। 4টে ওয়াদা নিয়েছিলেন। কয়টা? উনি ওসিয়ত নিজেই করেছেন, আর আল্লাহ নবী সমর্থন দিয়েছেন। তাহলে 4টে ওয়াদা হয়ে গেল। আল্লাহ নবী যখন মেনে নিছেন, কি 1 নম্বর কথা হলো, আমার গোসল আপনি দেবেন, আমার গোসল আপনি দেবেন, আপনার একটা জুব্বা দিয়ে আমাকে কাফন পরাবেন, আপনার একটা জুব্বা দিয়ে আমার জানাজা এবং কবরে রাখার কাজ আপনি করবেন। কয়টা হইল? সর্বশেষ হলো, আমি ভয় পাই আপনি আমার যত নিকটে, মুনকার নকির তো অত নিকটে নয়। মুনকার নকির কি প্রশ্ন করবে, আমি তার উত্তর দিতে পারবো কি পারবো না, সেই জন্য মুনকার নকিরের সওয়ালের জবাব আপনি দেবেন। কটা হইল? এই 4টা ওয়াদা আল্লাহ নবীর কাছ থেকে নিয়েছেন, 4টে ওসিয়ত করেছেন, বাকি 3টা তো আল্লাহ নবী করলেন। মা খাদিজাকে কবরে রাখা হলো, রেখে সবাই যথানিয়মে মাটি দিয়ে চলে গেলেন। আল্লাহ নবী তো আর যাইতে পারেন না। কেন? তিনি ওয়াদা দিয়েছেন মুনকার নাকিরের সওয়ালের জবাব তিনি দিবেন। বাস উনি 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করলেন, কান লাগিয়ে দিয়ে কবরের কাছে শুনতেছেন না। আল্লাহ নবী মা খাদিজাকে হারায়ে শোকাতুর, ব্যথাতুর, আরশপরি আল্লাহ তাআলা তার প্রতি দয়া করলেন। হাবিব, আপনার স্ত্রী মানে আমার কাছে সম্মানিত, মা খাদিজা আমার হাবিবের স্ত্রী, সুতরাং মুনকার নকিরকে তার কবরের কাছে যাইতে দেই নাই। মুনকার নকির যে প্রশ্ন করবে তার উত্তর আমি স্বয়ং আল্লাহ তাআলা তার উত্তর দিয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। কথা কি বুঝতে অসুবিধা লাগে? তাহলে মা খাদিজা রাখিদা কেমন ছিল আল্লাহ নবীর প্রতি? আল্লাহ নবীর প্রতি এই ধরনের বিশ্বাস, ভালোবাসা, আকীদা রেখে আমরা যদি আমল করতে পারি, তাহলে এই সাদেকিনদের দলভুক্ত হয়ে যাব আমরা সবাই। ধরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীর যুগে সাদেকিনরা ছিলেন, এখন কি নাই? এখন নাই, এখনো। সেই জন্যই কোনো কবি বলেন, গর্জে বাগে তেল খেলানে গম্বুয়াদ, যে পার্সি শেরটার অর্থ হলো, যদিও ফাল্গুন মাসের সেই কঠিন তাপদাহে গোলাপ ফুল থাকে না, গোলাপ ফুলের পাপড়ির থেকে কুড়ি পর্যন্ত সব যখন শুকিয়ে যায়, ওই সময় যদি কেউ গোলাপ ফুলের সুবাস পাইতে চায়, তাহলে তার উচিত সে যেন গোলাপ ফুলের পরিবর্তে গোলাপ জল ব্যবহার করে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূর্য হলো অন্ধকারকে চিরতরের জন্য বিদায় দেনেওয়ালা। সেই জন্য সূর্যের একটা বাংলা নাম হলো দিবাকর। কি নাম?
সেই দিবাকর যখন থাকে তখন আলোর অভাব থাকে না, সব কিছুই ভালো দেখা যায়। কিন্তু যখন এই দিবাকর অস্তাচলে চলে যায়, সূর্য যখন ডুবে যায়, তখন এই দিবাকরের অভাব পূরণের জন্য আমাদেরকে যেমন কিন্দিল বা বাতি জ্বলাইতে হয়, অনুরূপভাবে আমরা রসুলকে পাই নাই, সাহাবায়ে কেরামকে পাই নাই, রসুলের যুগ পাই নাই। অনেকে এমনও রয়েছি রসুল যে দেশটাতে, যে অঞ্চলেই তার পবিত্র পদধূলি পড়েছে, সেই দেশেও যাইতে পারি নাই, দেখতে পারি নাই। তা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়ুস করেন নাই। সবাই ধরে বলি সুবহানাল্লাহ। নবীকে দেখি নাই, নবীর যুগ পাই নাই, নবীর দেশটাও দেখতে পারি নাই, নবীর রওজা শরীফ জিয়ারত করতে পারি নাই। তা সত্ত্বেও ভয়ের কারণ নাই। যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত মহব্বত আমাদের অন্তরে থাকে, যেমন মা খাদিজার অন্তরে তার মহব্বত ছিল, আল্লাহর নবী যে ঈমান নিয়ে এসেছেন, সেই ঈমান যদি প্রকৃত অর্থে আমাদের মাঝে থাকে, তাহলে অবশ্যই আমরা সাদিকিনদের দলে কিয়ামতের মাঠে আল্লাহ উঠাবেন। বলি সুবহানাল্লাহ। সাদিকিন, সিদ্দিক, এগুলি আমলের মাধ্যমে, আকীদার মাধ্যমে হওয়া যায়। টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী দিয়ে হওয়া তাহলে ঈমান তিনটা জিনিসের নাম: ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান এবং আমল বিল আরকান। এই তিনটা জিনিসের সমষ্টির নাম হলো, যাহা মুখ দিয়ে স্বীকার করা উচিত তাহা স্বীকার করা, অন্তর দিয়ে সন্দেহাতীতভাবে সেটাকে সত্য বলিয়া, সঠিক বলিয়া মেনে নেওয়া, এবং আমল বিল আরকান, 3 নম্বর, নিয়ম নীতি অনুসারে সেই বিশ্বাস্য বিষয়ের আমলে বাস্তবায়ন করা। সবাই ধরে বলি সুবহানাল্লাহ। এই আমল বিল ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান এবং আমল বিল আরকান যদি আমাদের মাঝে পূর্ণ থাকে, তাহলে তখন আমরা হবে ঈমানদার। আমরা কি, আমরা কোরআনকে বিশ্বাস করি কিনা? আল্লাহকে বিশ্বাস করি কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ঈমানে মুফাসসাল এবং ঈমানে মুজমালে যা আছে এগুলো মানি কিনা? বিশ্বাস করি কিনা? মুখে স্বীকার করি কিনা? অন্তর দিয়ে এইগুলি আমরা সন্দেহাতীতভাবে মানি কিনা? আর এই ঈমানের চাহিদা যাহা, 5 ওয়াক্ত নামাজ পড়ি কিনা? কিসের দ্বারা সাব্যস্ত? আয়াতে কোরআনের দ্বারা সাব্যস্ত। আল্লাহর নবী এর সুন্নাত এ সাব্যস্ত হয় যে আল্লাহর নবী নিজে নামাজ পড়েছেন, অন্যদেরকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন, নিজে ইমামতি করিয়া মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজ পড়াইছেন। কথা বুঝতে অসুবিধা হচ্ছে তো? তাহলে আল্লাহর নবীর মেরাজের পর তার উপর আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। 50 ওয়াক্তকে কমাইতে কমাইতে মুসা আলাইহিস সালামের পরামর্শক্রমে যখন 5 ওয়াক্তে আসছে, আবারও কমানোর জন্য মুসা আলাইহিস সালাম পরামর্শ দিচ্ছিলেন যাওয়ার জন্য। আল্লাহর নবী বললেন, আমি 9 বার গেলাম, এবারে যাইতে আমার জ্ঞানে বাঁধতেছে, আমার লজ্জাবোধ হচ্ছে। ইন্নী আস্তাহি রব্বি, আমি আল্লাহকে হায়া করি, একটু শরম করি। আল্লাহ তাআলা ইতিমধ্যে বললেন, ইতিমধ্যে আল্লাহ তাআলা আল্লাহর নবীর প্রতি নাজিল করলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। যে ব্যক্তি একটি ভালো কাজ করবে,
এই একটি ভালো কাজ করার কারণে আমি আল্লাহ তাকে একটির বিনিময়ে 10 গুণ সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেব, বলি সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথানিয়মে ওয়াক্ত সহকারেই আদায় করবে, আমি আল্লাহ 5কে 10 দিয়ে গুণ করে প্রথমে যে 50 ওয়াক্ত ফরজ করেছিলাম, এই 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ হে হাবিব আপনার উম্মতের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেব, বলি সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? আল্লাহ সওয়াব দেবে কত ওয়াক্তের? না পড়িয়া যে সওয়াবটা পাওয়া যায় এইটার নাম বোনাস। কি বলে? বোনাস দাতাকে আল্লাহ যাকে বোনাস দেয় তারা কি জাহান্নামে যাইতে পারে আরো? সুতরাং এই বিশ্বাস আমাদের থাকতে হবে, এই বিশ্বাস আমাদের। তাই এইটাই হলো আমল বিল আরকান। মুখ দিয়া স্বীকার করলাম, অন্তর দিয়া স্বীকৃতি দিলাম, আর আমল আমরা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা সেইগুলি আদায় করলাম, তাহলে আমাদের আমলও ঠিক আছে, আকিদাও আমল এবং আকিদা যদি ঠিক থাকে, যদি অল্প আমল হয় আল্লাহ তাআলা নাজাত দান করবেন। সবাই ধরে বলি সুবহানাল্লাহ। অল্প আমল বলতে কি? 5 ওয়াক্ত বাদ দিয়ে? হ্যাঁ, আমি আপনাদের কাছে একটা নূতন কথা বলতে চাই, আপনারা রাজি হবেন তো? সবাই রাজি হবেন? কে কে রাজি হবেন একটু হাতটা উঠাই দেখান তো, দেখান। বসে হাত নামান। আমি আমাদের ওজিফার বই আপনারা পড়েছেন, সবাই পড়েছেন, পড়ছেন কি না? হ্যাঁ, তা আপনাদের কি কি ওয়াদা নেওয়া লাগবে? 5 ওয়াক্ত নামাজ আজ থেকে পড়বো, ওয়াদা নেওয়া লাগবে? এই ওয়াদা আমি আপনাদের কাছ থেকে নেব না, নিয়ে আপনাদেরকে গুনাহগার বানাতে চাই না। তবে যে আমলটা আমাদেরকে সাদিকিন এর দলভুক্ত করে, এই আমলটার কমন ইজাজত আমি আপনাদেরকে দিতে চাই। রাজি আছেন তো? হ্যাঁ, মুজামে তেবরানি নামক কিতাবে, যিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ ইমাম তাবারানি, ওইখানে একটা হাদিস বর্ণিত আছে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মাগরিবের নামাজ আনতে 6 রাকাত নামাজ পড়িবে, যার প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার করে পড়বে, আল্লাহ তাআলা মাগরিবের নামাজ আনতে মাগরিবের নামাজ যথানিয়মে পড়বে, তারপর এই 6 রাকাত নামাজ পড়বে, যার প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 5-6 30 বছর ইবাদত ছাড়া, রাত্রি ইবাদত করা আর দিনের বেলা আল্লাহর রাস্তায় যুদ্ধ জেহাদ করার সওয়াব তার আমল নামার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দেবেন, বলি সুবহানাল্লাহ। কথা বুঝছে তো? বুঝতে অসুবিধা লাগে নাই তো? আমি যারা 5 ওয়াক্ত নামাজ যথানিয়মে পড়েন তাদেরকে কমন ইজাজত দিলাম, আপনারা প্র্যাকটিস করেন। 6 রাকাত নামাজ মাগরিবের নামাজ আনতে কয় রাকাত? 2 রাকাত করিয়া পড়বেন। 3 সালামে 2 রাকাত, 3 তাহরিমায় 2 রাকাত। ইমাম বুখারীর ওস্তাদ আল্লামা ইমাম তাবারানির রচিত আল্লাহর নবীর সেই হাদিস থেকে যেটা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5-6 30 বছরের দিনের বেলা বসে থাকে। এতক্ষণ কথা এইটা খুব সহজে পাইলে আবার তার প্রতি ইয়ে থাকে, বেশি বেশি লোভ হয়। আমি কি বলছি, আপনাদের যারা 5 ওয়াক্ত নামাজ যথানিয়মে পড়েন তাদের জন্য, আর যারা 5 ওয়াক্ত নামাজ যথানিয়মে পড়েন না তাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথানিয়মে পড়ার জন্য আমি অনুরোধ করছি। সবাই আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আশা করি এখানে 5 ওয়াক্ত নামাজ তরককারী আর
কেউ থাকবে না। কি বলেন, ঠিক না ঠিক? আর আওয়াবিনের কয় রাকাত নামাজের কথা বললাম? আমাদের ওজিফার বই আসে, মুর্শিদুস সালেকিন বা ইষ্টদেবে আসে। আমাদের হুজুর কেবলার পবিত্রতম ওরসের দিনে, যেটা আল্লাহর নবীর 1500তম 1500তম মিলাদের মাস। কি মাস? মিলাদের মাস। ভালো করি কথাটা শোনেন একটু। আল্লাহর নবীর 1500তম মিলাদের মাস হলো এই মাস। মিলাদ মানে কি? আল্লাহর নবীর জন্ম হয়েছে কোন মাসে? রবিউল আউয়াল মাস পড়ছে তো, আজকে 2রা রবিউল আউয়াল। তা আল্লাহর নবীর 1500তম জন্মের মাসে, মিলাদুন নবীর মাসে আমরা আল্লাহর কাছে বুক ভরা আশা নিয়ে আল্লাহর নবীর কথার প্রতি অকুণ্ঠ বিশ্বাস বা ঈমান রেখে আমরা সবাই ওয়াদা করি, মনে মনে হাত তুলি লাগবে না, আমরা সবাই ওয়াদা করি আল্লাহ তাআলা আমাদেরকে ফরজের সঙ্গে সঙ্গে আমাদের নাজাতের সবচেয়ে উত্তম জরিয়া যে নফল, এই নফলগুলি আদায় করার তৌফিক দান করুক সবাই। জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে প্রার্থনা মুনাজাত কবুল ও মঞ্জুর করে নিক, বলি আমিন। কি বলছিলাম, কথাটা বুঝছেন তো? 1500তম আল্লাহর নবীর মিলাদের মাস কততম? হিসাবটা কি আপনাদেরকে আরো করে দিতে হবে? আল্লাহর নবী 53 বছর পর্যন্ত মক্কা মুআজ্জামায় ছিলেন। কতদিন? একটু আগেই তো বললাম, মা খাদিজার বিবাহের বছরের পরেই আল্লাহর নবী হিজরত করছেন, যেটা বললাম 51 বছর 6 মাস কয়দিন। তো তাহলে মক্কায় থাকলেন 53 বছর। তারপর হিজরত থেকে শুরু হইল হিজরি সন। হিজরি সন এটা 1400, বলেন কত? 1447। 47-এর সঙ্গে 53 যোগ করলে কত হয়? হ্যাঁ, 1500। তাহলে 1447 আর 53 মোট 1500। 1500তম 1500তম মিলাদের মাসে আমরা আল্লাহর নবীর প্রতি অকুণ্ঠ বিশ্বাস, মহাব্বত, ভালোবাসা রেখে তারই কথা অনুসারে ইমাম তাবারানী রহমতুল্লাহ আলাইহির রেওয়ায়েতকৃত সেই হাদিসের উপর বিশ্বাস রেখে আমরা মনে মনে প্রত্যয় গ্রহণ করলাম, ওয়াদা করি আল্লাহ আমাদেরকে শুধু আওয়াবিন নয়, হিফজুল ইমান, ইশরাক, সাস্ট এবং সালাতুল হাদিয়া এবং সালাতুত তাহাজ্জুদটা একটু পরে আসি। সবাই তো আর তাহাজ্জুদ মধ্যে একসঙ্গে হইতে পারবে না। তবে তাহাজ্জুদের কথা এই জন্য বলছি যে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। যে কোনো আমল বিশ্বাসের ওপর ফল পাওয়া যায়। কিসের ওপর? ধরে বলুন, কিসের ওপর? সুতরাং বিশ্বাসে বেধি নষ্ট। আমাদের যদি বিশ্বাস অকুণ্ঠ হয়, তাহলে সন্দেহ নামক যে বেধি মানুষকে কাফের পর্যন্ত বানায় দিয়ে থাকে, কুফর পর্যন্ত নিয়ে যেতে পারে, সেই বেদির থেকে আমরা অবশ্যই নিষ্কৃতি লাভ করব এবং সাদিকিনদের অন্তর্ভুক্ত হতে পারবো। সবাই ধরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা
اللهم صل সবাই আছে সাইয়েদেনা শাফিয়ানা मुहम्मद सिर कुदरत है कोई रम्ज़ उसकी जाने मुहम्मद सिर कुदरत है कोई रम्ज़ उसकी क्या जाने शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने खुदा और मुस्तफा की कुन्ह में इदराको आजिज़ है खुदा को मुस्तफा जाने मोहम्मद को खुदा जाने वही है एक दरिया और दो आलम उसकी मौजी है वही है एक दरिया और दो आलम उसकी मौजी है गड़ी के बाहर इरफा हो तो ये माजरा जाने रब्बे सल्लिम अला रब्बे सल्लिम अला रब्बे सल्लिम अला সম্মানিত হাজিরিন আমাদের মরহুম পীর কেবলা শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহির পবিত্র তম ওরস মাহফিলে আমরা যারা আজকে হাজির হয়েছি উপস্থিত হয়েছি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার সহিত আমাদের হাসর নাসর করুক বলি আমিন তার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে তার নবীর শাফাত লাভ করার তৌফিক দান করুক বলি আমিন এই পবিত্র সিলসিলায় আমাদের পীর ও মুর্শিদ মরহুম মগফুর শামসুল হুদা রহমতুল্লাহ থেকে শুরু করে শাইখুল আজম গাউসে সামদানি মাহবুবে সুবহানি সৈয়দনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত এবং সেখান থেকে নবী ওনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই পবিত্র সিলসিলায় যাদের নাম এসেছে এই পবিত্র সিদরা শরীফে যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তারা আপন আপন যুগে
জগৎ সৃষ্ট ওলিয়ে কামেল ছিলেন। সবাই ধরে বলি সুবহানাল্লাহ। এমন একটা রশি আল্লাহ তাআলা তার হাবিব থেকে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। এর জন্য আপনারা খুশি না বেজার? আল্লাহ তাআলা যেমন সেই রশিটা আমাদের হাত পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, আমাদের সবাইকে সেই রশি ধরে আল্লাহ নবীর সেই সেজদার অন্তর্ভুক্ত হওয়ার, গণ্ডিমুক্ত হওয়ার, সেই সিলসিলা এর অনুসারী হয়ে চলার তৌফিক দান করুক। আমরা রাজি আছি কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সে দোয়া, প্রার্থনা, মুনাজাত কবুল ও মঞ্জুর করেন, বলি আমিন। এখন দয়া করে সবাই আমরা একটু ফাতিহা খানিটা নিজে নিজেই পড়ি। রাজি আছেন? হ্যাঁ, সর্বপ্রথম আয়াতুল কুরসি খালিদুন পর্যন্ত একবার পড়ি সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। الله ولي الذين آمنوا যাদের আয়াতুল কুরসি হয়েছে সূরা বাকারার শেষ অংশের 3 আয়াত লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ থেকে শুরু করিয়া ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন পর্যন্ত এই 3 আয়াত পড়ি। আমরা সূরা বাকারার শেষ 3 আয়াত সম্পর্কে এর আগে বিস্তারিত আলোচনা করেছি। এই 3 আয়াতকে আরশি আয়াত আল্লাহ তাআলা মেরাজ রজনীতে তার হাবিবের প্রতি নাজিল করেছেন। সবাই ধরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য এই 3 আয়াত বা শেষের 2 আয়াতকে আরশি আয়াত, মানে আরশে গিয়ে আল্লাহ তাআলা নাজিল করেছেন, আরশি আয়াত বলা হয়। আল্লাহর নবী বলেছেন, মান কারা আয়াতাইনে মিন আখিরিল বাকারাতে ফি লাইলাতিন কাফাতাহু। হাদিসের বাংলা অর্থ হলো, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি রাত্রে সূরা বাকারার শেষ 2টি আয়াত তেলাওয়াত করবে, সারা রাত্রি জাগিয়া যত ইবাদত করা যায় তার চেয়ে উত্তম, তার চেয়ে অধিক সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন এই 2 আয়াত পড়ার কারণে। সবাই ধরে বলি সুবহানাল্লাহ। যারা তাহাজ্জুদের নামাজ আমরা পড়ি তো পড়ি, যারা এখনও পড়ি নাই, পড়ার মতো প্রস্তুতি গ্রহণ করি নাই, অন্তত রাত্রিটা বেকার পাঠায় না দিয়ে এই 2টি আয়াতের আমল করিস। এশার নামাজের পর মুনাজাতের আগে আগে এই 2টি আয়াত তেলাওয়াত করার পর আখিরি মুনাজাত করি। রাজি আছেন আপনারা? হ্যাঁ, যাদের মুখস্থ নাই মুখস্থ করে নেবেন। আর এশার নামাজ শেষে মুনাজাতের আগে আগে এই 2টি আয়াত বা আরও একটি আয়াত আমরা সংযুক্ত করিয়া লিল্লাহি মা ফিস সামাওয়াতি থেকে শুরু করে শেষ পর্যন্ত মোট 3টি আয়াত আমলের রাত্রি আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাত্রে এই 2টি আয়াত তেলাওয়াত করবে, সারা রাত্রি জাগিয়া যত ইবাদত করা যায় তার চেয়ে অধিক পরিমাণে সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেবেন, বলি আমিন। এবারে সূরা আল হাসরের শেষ 3টি আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া থেকে একবারে শেষ পর্যন্ত
একবার পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়া হুয়া রাব্বুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল-মালিকুল কুদ্দুসুস সালামুল সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া হুয়াল আজিজুল হাকীম। সূরা ওয়াদ-দুহা একবার বিসমিল্লাহ সহকারে। সূরা আলাম নাশরাহ একবার বিসমিল্লাহ সহকারে। সূরা আল কাফিরুন বিসমিল্লাহ সহকারে একবার। সূরা ইখলাস 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফালাক ও নাস একবার করে। কুল আউযু বিরাব্বিন নাস। বিসমিল্লাহ সহকারে সূরা আল ফাতিহা একবার। বিসমিল্লাহ। সূরা আল বাকারা এর প্রথম আলিফ লাম থেকে মুফলিহুন পর্যন্ত একবার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل de
نبينا شفيعنا وعلى آل سيدنا مولانا ولما تم من حمله شهرنا على مشهور أقوال المروية الطافة بالمدينة الشريفة أبوه عبد الله وكان قد استجاب أخوانه بني أدم من الطائفة التجارية ومكث فيهم شهرا سقيما أن يعانونه سماه شكوى ولما مر على الراد 9 شهور قمرية وآن للزمان أن ينجليانه صدى حضرت أمه ليلة مولوده عشية ومريم في نسوة من هديرة القدسية فقدح المخاضة فولدته صلى الله عليه وسلم كنور أن يطلع لوسانا صلى الله على أسرى ورب دعا لحجارته والليل دجى من وفرته صلى الله محمدنا هو سيدنا فنعس لنا لإجابته والليل دجى من وفرته صلى الله নবী শ্রেষ্ঠ নবী মোদের নবী শ্রেষ্ঠ নবী তুলনা যার নাই আসুন সবাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মরুর ভানে দ্বাদশ রবিউল আউয়ালে এসো হে করি সকলে
নবসম নব হে লালে ইয়া নবী আপনি যে নূরে তে পায়দা সেই নূরে তমাম জাহান পায়দা আপনি তো কাবারু কাবা আশিকদের গলা কঠিন হাসরের দিনে নফসি নফসি এরা বসুনে বলবেন নবী ভাই নাই উম্মত আমার যাইতেছি দরবারে আল্লাহর ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজি আরশে রাখা আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজি দিতে হয় আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মুর্শিদকে অসিনা ধরে নবী গো ডাকি আপনারে দেখা দেন মুদির স্বপনে মিনতি আপনার কদমে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা যে করিবে মুর্শিদের অনুসরণ পাইবে সে রসূলের দর্শন পাইবে সে হাসুর
উদ্ধার হইবে তার মওলার দিদার ইয়া নবী চাঁদ সূরজ আকাশে আসে সে আলোয় হৃদয়ে না হাসে এলে তো নবী মানবের ধ্যানে আকাশে নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুধ মা হালিমা নবীজি রওজা সালাম লন আমার হে হাবিব সালাম লন মোদের নবীজি সালাম লন বাংলার মোরা তো সবাই গনা रब्बे सल्ले व सल्लिम बर मजीदा नबी पर अपने मुदम बलगल उना बिकमारी सुनत जमीओं के सानिही सल्लु अलैहि व आलिहि सम्मानित हाजिरिन একটা বিষয় আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আর সে বিষয়টা হলো একটু আগেই আপনাদের সামনে বললাম 1500তম পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী 5ই সেপ্টেম্বর শুক্রবার পোস্টার হ্যান্ডবিল এবং কুপন আমি নিয়ে এসেছি আপনাদের এলাকায় দিয়ে যাব আর আপনারা যারা দূর দূরান্তরের আছেন আপনারাও সেটা নিয়ে যাবেন এই দাওয়াত আমি সশরীরে আপনাদের মাঝে উপস্থিত হয়ে আপনাদের সবাইকে দিলাম এটা কার পবিত্র মিলাদুন নবী কার বলেন কার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যার প্রতি একটু ভালোবাসার কারণে
আল্লাহ তাআলা জাহান্নাম থেকে চিরতরের জন্য আমাদেরকে নাজাত দান করে জান্নাত দান করবেন, বলি সুবহানাল্লাহ। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঈদে মিলাদুন নবী এবারে ৪১তম মিলাদুন নবী মাহফিল। মরহুম হুজুর কেবলা যখন বেঁচে ছিলেন, উনি বেঁচে থাকা অবস্থায় ৪ বার নিজেই উনি সভাপতিত্ব করেছেন আমার বাড়িতে। আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা লাগতেছে? তো সেই হিসাবে এটা ৪১তম পবিত্র ঈদে মিলাদুন নবী আমার বাড়িতে। আর সনের হিসাবে ১৫শততম পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন। আপনাদের সবাইকে আমি দাওয়াত দিলাম, দয়া করে সবাই আপনারা আসবেন, উপস্থিত হবেন, শরীক হবেন এবং আল্লাহর নবীর জন্মের আনন্দে আনন্দিত হইয়া সোয়াইবা নামক দাসীকে আজাদ করার কারণে আবু লাহাবের মতো একজন গেজেটেড কাফের, যাকে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন সাইয়াসলা নারান যাতা লাহাবে ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এই আয়াতে আল্লাহ তাআলা তাকে চিরতরে কাফের বলিয়া জাহান্নামী বলিয়া আখ্যায়িত করেছেন। তার ইন্তেকালের পর মক্কা থেকে মদিনায় হিজরত করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এই আবু লাহাবের দেখা হয় স্বপনে। কিসে? স্বপনে। বুখারী শরীফ 667 পৃষ্ঠায় এই হাদিসটা এসেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পরবর্তীতে মুসলমান হয়েছিলেন জানেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার ভাই আবু লাহাবের স্বপ্নে দর্শন হয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ভাই তুমি মারা যাওয়ার পর কবরে গিয়ে কি অবস্থায় আসো? তার উত্তরে আবু লাহাব বলল, ভাই আমি কঠিন শাস্তির মধ্যে আসি, জাহান্নামের আগুনের তাপ, শাস্তি এবং দুর্গন্ধ আমি কবর থেকে অনবরত পাইতে আসি, কঠিন কষ্টে আসি। শুধুমাত্র সপ্তাহে একটা দিন আমার এই ডান হাতের শাহাদাত আঙ্গুলি দিয়ে আল্লাহ তাআলা এক ধরনের পানীয় দ্রব্য আল্লাহ তাআলা সাপ্লাই দেন, আর সেইটা সুশি খেয়ে ওই দিন একটু আরামে থাকি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরও বললেন আবু লাহাব যে আমি আমার ভাতিজা মুহাম্মাদের জন্মের আনন্দে আনন্দিত হয়ে আমার কৃতদাসী সোয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম এই আঙ্গুল দিয়ে ইশারা করে। এটা আঙ্গুলের নাম কি? শাহাদাত আঙ্গুল, তাই না? শাহাদাত মানে সাক্ষ্য দেওয়া। আমি এই আঙ্গুল দিয়ে ইশারা করে আমার কৃতদাসী সোয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম। সেই জন্য আমাকে বলা হয়েছে কবর জগতে আসার পর যে সোমবারে, প্রতি সোমবারে তোমাকে এই আঙ্গুল দিয়ে বেহেশতি পানীয় সামগ্রী আমরা আল্লাহ তাআলা আমাকে দিয়ে থাকেন, আর সেটাই আমি ওই দিনের জন্য পান করে একটু আনন্দে থাকি, আরামে থাকি। সবাই ধরে বলি সুবহানাল্লাহ। আবু লাহাবের মতো একজন কাফের, যাকে কোরআন শরীফে জাহান্নামী বলে আল্লাহ ঘোষণা করেছেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যার স্ত্রীকেও জাহান্নামী বলে ঘোষণা করেছেন, সেও যদি আল্লাহর নবীর জন্মের আনন্দে আনন্দিত হয়ে একজন কৃতদাসীকে আজাদ করার কারণে আল্লাহ যদি তাহাকে এই প্রতিদান দেয় একজন কাফের হয়ে, আমরা আমাদের ঈমান আছে কি নাই? আমরা ঈমানের সাক্ষ্য দিতে পারি কি না? আমরা মুমিন বলে নিজকে প্রকাশ করতে পারি কি না? আমরা সবাই মুসলমান কি না? সুতরাং আল্লাহ তাআলা আমরা ঈমানদার মুমিন মুসলমান হয়ে আল্লাহর নবীর মহাব্বতে যদি আমরা তার জন্মদিনটা উদযাপন করি, পালন করি, আনন্দ করি বা ঈদ করি,
তাহলে কি সেটা আমাদের জন্য সবচেয়ে বড় নাজাতের জরিয়া ওসিলা হতে পারে কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকেই এই পবিত্র ঈদে মিলাদুন নবী সম্পর্কে আমাদের করণীয় দায়িত্বগুলি যথাযোগ্যভাবে পালন করে হুব্বে রাসূল এবং শাহাদাতুদ দারাইন অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক। সবাই জোরে বলি আমিন। আমি আপনাদের সবাইকে দাওয়াত দিলাম, দয়া করে আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ। কার ওই একটা রাত্রি একটু ঘুম না পারলাম, কার মহাব্বতে? ধরে বলেন কার মহাব্বতে? একটু আগেই তো বললাম আবুল আহাবের মতো একজন গেজেটেড কাফের, প্রসিদ্ধ কাফের, সে যদি এইরূপ নাজাত পাইতে পারে, আরাম পাইতে পারে, জান্নাতি জাহান্নামে থেকেও জান্নাতি পানীয় দ্রব্য আল্লাহ সাপ্লাই দেয়, তাহলে আমরা ইমানদার। অবশ্যই আমাদের সবচেয়ে জীবনের সকল এবাদতের চেয়ে এটাই আমাদের সবচেয়ে বড় সম্বল হবে। আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিক এবং যথাযোগ্যভাবে পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন করার, তাতে শরীক হওয়ার, উপস্থিত হওয়ার, সাধ্য অনুসারে সেখানে সময়, মেধা, অর্থ দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক বলি আমিন। আমি আপনাদেরকে এই মর্মে দাওয়াত দিলাম, আগামী 5ই সেপ্টেম্বর এখানে পোস্টার, হ্যান্ডবিল, কুপন আসে, দোয়া শেষে আপনারা যারা রাতেই চলে যাবেন নিয়ে যাবেন। আর দ্বিতীয় যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো, আমরা পবিত্র ওরস শরীফে আসছি। কার ওরস শরীফে? আমাদের পীর ও মুর্শেদ মরহুম মাগফুর শামসুল হুদা রাহমাতুল্লাহ আলাইহির পবিত্র ওরস শরীফে আমরা আসছি। ওরস শব্দটা একটি দল আছে, শুনলেই তাদের গায়ে জ্বর আসি যায়। কি বলেন, ঠিক না ঠিক? ওরা বলে ওরস ফির আসলো কোত্থেকে? আর তাকে যদি জিজ্ঞাসা করা যায় না, আমরা কোথাও পাই নাই। ভালো কথা, অন্ধ মানুষ কি কোনো কিছু খুঁজি পায়? আস্তে করে বলেন যে পায় নাকি? হ্যাঁ, অন্ধ মানুষ কোনো কিছু খুঁজি পায়? হাদিসে স্পষ্ট আল্লাহর নবীর থেকে উল্লেখ রয়েছে, যখন কোনো দিনদার, ইমানদার, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা ব্যক্তি কবরে যায়, তখন যাওয়ার পর তারা আশ্রের রক্ত পায়। কবরে গিয়ে কি পায়? আশ্রের রক্ত হয়েছে। আর এই আশ্রের রক্ত থেকে সূর্য অস্ত পর্যন্ত এর মধ্যে মুনকার নাকিরের সওয়ালের জবাবের পর্ব এসে যায়। সওয়ালের জবাব যখন সঠিকভাবে হয়, তখন বেলা ডুবে যায়, সূর্য অস্ত চলে যায়। আল্লাহর নবী বলেন, তখন 2জন ফেরেশতা আসে কবরে। কে আসে? আসিয়া বলে, নুম কা নাওমাতিল আরুস, আপনি ঘুমায়ে যান হে আল্লাহর বান্দা, যেভাবে নববধূ এবং বর বাসর রাত্রে সারা রাত্রি প্রেমালাপ করে, যেমন আনন্দে আরামের সহিত ঘুমায়, আপনিও এই কবর জগতে ঘুমায়ে যান। সবাই ধরে বলি সুবহানাল্লাহ। তা আরুস শব্দটা এখানে আসে কি নাই? হ্যাঁ, নুম মানে আপনি ঘুমায় যান, নিন যান। কা নাওমাতিল আরুস, নববধূ এবং নববর বাসর রাত্রের শেষে যেমন ঘুমায় আরামে, আপনি এই কবরে ঘুমায় যান। কথা কি বুঝতে অসুবিধা লাগতেছে? এই যে ঘুমাইলো, ফেরেশতা বলল কা নাওমাতিল আরুস, এই যে ঘুমাইলো, সূরা ইয়াসিনের সর্বশেষ ঘটনাটা আল্লাহ তুলে ধরছেন। এই ঘুমাইলো একবারে কিয়ামতের আগে ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গার ফুৎকার দেবেন। সিঙ্গার ফুৎকারে সমস্ত প্রাণী যখন মারা যাবে, যে যেখানে মারা যাবে ওইখান থেকেই, এবং যাকে যেখানে কবরস্থ করা হয়েছে সেখান থেকেই অঙ্কুরিত বীজ যেমন অঙ্কুরিত হয়, যাকে যেখানে দাফন করা হয়েছে সে ওইখান থেকে অঙ্কুরিত হয়ে উঠবে। হওয়ার পর সে আফসোস করে বলবে, যেটা সূরা ইয়াসিনে আছে, ইয়া ওয়াইলাতানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান
ওয়া সাদাকাল মুরসালুন। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। কি বলবেন আল্লাহ কোরআন শরীফের কলব, কোরআন শরীফের হার্ট, কোরআন শরীফের সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলছেন ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, মাম বাআসানা, আমাকে কে পুনর্জীবিত করলো, যে কবরেই আমি শুয়েছিলাম ঘুমাইছিলাম আলা আরামের সহিত, মাম বাআসানা মিন মারকাদিনা হাযা, আমার এই আরাম করার জায়গায়, আমার এই কবর থেকে আমাকে কে আরামের ঘুম থেকে আমাকে জাগায় দিল। কথা কি বোঝা যায়? শুধু তাই নয়, আল্লাহর রহমতের ফেরেশতা তখন তাকে বলবে হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। হে কবরবাসী ইমানদার, আপনি যেটা মনে করতেছেন তা নয়। হাযা মা ওয়াদার রহমান, যে আল্লাহ কিয়ামতের ওয়াদা দিয়েছেন সেই কিয়ামত শুরু হয়ে গেছে। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া সাদাকাল মুরসালুন, এবং যে কিয়ামত সম্পর্কে নবী রাসূলগণ ওয়াদা দিয়েছেন সেই ওয়াদার সময়কাল শুরু হয়েছে। মানে আপনারা কিয়ামতের মাঠে আসছেন, আপনার এতদিন আরামে ঘুমাইলেন, এখন কিয়ামতের মাঠে আপনারা উপস্থিত হবেন। সূরা ইয়াসিনের আয়াত। কথা কি বুঝতে পারছেন? তাহলে কাকে বলবে? যাকে ফেরেশতা আসি বলল নুম কানা উম্মতুল আরুস, এমন নেককার ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা প্রতিটি মুসলমান, আমি মনে করি প্রতিটি মুসলমান যারা নেককার তাদের প্রত্যেককেই আল্লাহর রহমতের ফেরেশতা এসে নুম কানা উম্মতুল আরুস বলে যায়। সবাই ধরে বলি সুবহানাল্লাহ। সুতরাং প্রত্যেকটা সাধারণ মানুষের যদি কবর এর যাওয়ার সময়, মৃত্যুর সময়টা উরুস হয়, তাহলে ইমানদারের হবে না, আল্লাহর ওলিদের হবে না, পীর মাশায়ের হবে না, আর আমাদের সাফাতি হবে তাদের হবে না। সুতরাং যারা বলে যে ওরস নাই, কোরআন শরীফে নাই, হাদিসেও নাই, তারা কি ঠিক বলে না বেঠিক? যেভাবে আস্তে করে কইলেন আপনাদের সন্দেহ আছে নাকি? হ্যাঁ, ঠিক না বেঠিক? তাদের কথা কোনো হিসাবেই বিশ্বাস করা যাবে না। তার কারণ তারা অন্ধ। তারা কয়খান হাদিসের কিতাব পড়িয়া নিজকে লম্বা আলখাল্লা পাগড়ি আর মিসওয়াকের বহর দেখায়, তারা তাদের ইমানের বহর দেখাইতে চায়। আল্লাহর নবী অমন পাঞ্জাবি পায়জামা পড়তে নিষেধ করছেন। কি কথা বুঝে গেল? নাই যায় হাঁটুর নিচে যে পাঞ্জাবি হবে সেটা ঠাকনুগিরার কমপক্ষে 1 ঘন্টা উপরে হতে হবে ঘন্টার। আর ঠাকনুগিরার নিচে যদি পাঞ্জাবি যায়, এই পাঞ্জাবি তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার ওসিলা হবে। সবাই জোরে বলি নাউজুবিল্লাহি মিন যালিক। এটা সৌদি ওয়াহাবিদের একটা চাল আসি গেছে। মাওলানা সাহেবেরা যারা বই পুস্তক নাই, কাপড় দিয়ে নিজকে বড় মৌলানা হয়েছে বুঝাইতে চায়, আসলে তার চেয়ে বড় কিন্তু ঢোলও কিন্তু কম বাজে না। কি বলেন? ঢোলত কিছু আছে? তাই এই পোশাক দিয়ে কখনো নিজকে মৌলানা সাজানো যায় না। যাবে কি? সুতরাং যে পোশাক যার জন্য যেটা শোভা পায় সে সেটাই পরিধান করবে। তার চেয়ে যদি বেশি বড় পড়ে তাহলে এইটাই তার জাহান্নামে যাওয়ার কি হবে? ওসিলা হবে। আল্লাহর নবী বলছেন মান যাররা ইজারাহু তাহাতা কাবাইহি দাখালাল জান্নাহ দাখালান নার। যে ব্যক্তি তার ঠাকনুগিরার নিচে লুঙ্গি, পায়জামা, প্যান্ট কিংবা পাঞ্জাবি পরিধান করবে, আল্লাহ তাআলা ওই ঠাকনুগিরা সহ তাকে জাহান্নামে দেবেন। বলি নাউজুবিল্লাহি মিন। কথা কি বুঝতে অসুবিধা লাগতেছে? আচ্ছা, বিয়ার দিন পাগড়ি কে পরে? হ্যাঁ, ওই দিন যদি বরে পাগড়ি না পড়িয়া তার বনাই বা তার বন্ধুরা পরে, কেমন হবে? কেমন হবে? এটা বরকে অপমান করা হবে। কথা বুঝে গেছি তো? তার মধ্যে দুর্বিসন্ধি থাকতে পারে।
তো অনুরূপভাবে যার পোশাক তাকে মানায়, আর অন্য যদি সেটা পরিধান করে নিজকে পরিচয় দিতে চায়, এটা তার জন্য মুনাফিকি হয়। কি বলেন, ঠিক না ঠিক? যে কারণে এতগুলি কথা বললাম, উরস শব্দটা সরাসরি হাদিস থেকে আপনাদেরকে বললাম, সরাসরি হাদিস থেকে বললাম। আর তারা কয় যে উরস পাইলে কোথায়, তার উত্তর পাইছেন তো আপনারা? হ্যাঁ, আর অন্ধ মানুষ তো কোনো কিছু খুঁজি পায় না, পায়? 7 জন অন্ধ মানুষকে হাতি দেখার জন্য পাঠাইছি। হাতি দেখবে দেখা কান নাড়ছে, মনে করছে হাতি বোধহয় এই মতো নেই। কেউ পাও নাড়ছে, মনে করছে হাতি বোধহয় উড়ুনের মতো। কেউ লেজ নাড়ছে। এইভাবে 7 জনের 7 প্রকার আসিয়া বলতেছে যে হাতি যায় যেভাবে নারী দেখছে সেভাবেই হাতি। আসলে কি হাতি ওইটা? হ্যাঁ, আসলে হাতি তারা যেভাবে বর্ণনা করছে সেভাবেই না, সম্পূর্ণ ভিন্ন। সুতরাং আমরা আমাদের বাপ দাদার মত এবং পথ আহলে সুন্নাত ওয়াল জামাত এর ওপর আমরা দৃঢ়পদ থাকি, মজবুত থাকি। অনেকেই আবার পীর মুর্শিদ সাজিয়া সাধারণ মানুষকে আবার পথভ্রষ্ট করতেছে। নিজের এলেম নাই, জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায়ও যায় নাই। আর এমন লোক যদি আসিয়ে পীর বলে দাবি করে, তাহলে কি বলবেন তাকে? কি বলবেন? হ্যাঁ, আপনাদের মাথার ওপর বিবেক দিয়ে, বুদ্ধি ছেড়ে দিয়েই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পীর ও মুর্শিদ মরহুম মগফুর শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহির পবিত্র উরস শরীফ থেকে, উরস শরীফ উপলক্ষে যা কিছুর ইন্তজাম করা হয়েছে, পাক কালাম কোরআনুল করিম তেলাওয়াত করা হয়েছে কয়েক খতম। শুধু তাই নয়, এই উপলক্ষে যা কিছু তাবাররুকাত তৈরি করা হয়েছে, যা কিছু কোরবানি করা হয়েছে, আমরা অর্থ মেধা সময় দিয়ে আমরা এর যা কিছু করেছি সব কিছুকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। এই সবাই জোরে বলি আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাবারক যেটাকে বলা হয়, তাবারক মানে বরকতওয়ালা। হাদিসে আছে এই ধরনের বরকতওয়ালা খানাপিনায় একটা দানা যদি কারো ভিতরে যায় আর সে যদি কঠিন ব্যাধিগ্রস্ত হয়, আল্লাহ তাআলা তার বিশ্বাসের ধরন অনুসারে এই তবারক দিয়ে তাকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা শেফা এবং আরোগ্য দান করবেন বলি সুবহানাল্লাহ। সুতরাং বিষয়গুলি আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ, অন্যরা যাই মনে করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই উরস শরীফের তামাম ইন্তজামের সওয়াব আল্লাহ রব্বুল আলামিন ভুল ত্রুটি মাফ করে দিয়ে তামাম ইন্তজামের সওয়াব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে মদিনা মুনাওয়ারায় সর্বপ্রথম আল্লাহ তাআলা হাদিয়া হিসেবে পৌঁছায় দিক বলি আমিন। আমাদের মরহুম মগফুর শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহির পবিত্র রূহ পাকে এবং তার বাবাজান মরহুম মাওলানা মুহাম্মদ আলী রহমতুল্লাহ আলাইহি সহ শাইখ আব্দুল কাদের জিলানী পর্যন্ত, সেখান থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন সেজদায় সবাইরই রূহ পাকে এর সওয়াব হাদিয়া হিসাবে পৌঁছায় দিক বলি আমিন। সর্বোপরি আমাদের মা বাবা হারা যারা হয়েছি, আমাদের মা বাবার রূহ পাকেও এর সওয়াব হাদিয়া হিসাবে পৌঁছায় দিক, সবাই জোরে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া রাব্বাল বাইতিল হারাম ওয়াশ শাহরিল হারাম ওয়ার রুকনে ওয়াল মাকাম আবলিগ আন্নাস সালাতা ওয়াস সালাম ওয়াল মিলাদ ওয়াল কিয়াম ইলা রাওজাতিল মদিনাতিল মুনাওয়ারা ফিহিন নবিউল মুকাররাম। আল্লাহুম্মা আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা ফাগফির লানা ওয়ারহামনা ফাইন্নাকা খায়রুল গাফিরিন।
واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب العالمين يا إله العالمين يا خير الناصرين يا أكرم الأكرمين يا أحكم الحاكمين يا مجيب السائلين يا مجيب الدعوات يا أرحم الراحمين رب العالمين আমাদের সকলের পীর ও মুর্শিদ মরহুম মাওলানা মুহাম্মদ আলী রহমাতুল্লাহ আলাইহি এবং তারই সুযোগ্য সন্তান আমাদের সকলের এই পীর ও মুর্শিদ মরহুম শামসুল হুদা রহমাতুল্লাহ আলাইহির পবিত্র রোজ শরীফ উপলক্ষে রব্বুল আলামিন প্রতিবারের ন্যায় এবারও সকাল থেকে যা কিছুর ইন্তজাম করা হয়েছে, পাক কালাম কোরআনুল কারীম খতম করা হয়েছে। রব্বুল আলামিন আয়াত শরীফ, সূরা শরীফ, ইখলাস শরীফ, ফাতিহা শরীফ সহ যা কিছু রব্বুল আলামিন আমরা তেলাওয়াত করেছি, সালাত ও সালাম, মিলাদ ও কিয়ামতে রব্বুল আলামিন আমরা তোমার শাহী দরবারে ভিখারির বিষে দুহাত বাড়ায় দিয়েছি। রব্বুল আলামিন দয়া করে, রহম করে, করম করে রব্বুল আলামিন तमाम सलात सलाम मिलाद ও কিয়াম সহ तमाम इंतजामेर सवाब सर्वप्रथम तुम्हार हबीबेर रওজা पाके मदीना मुनव्वराय हादिया हिसाबे पहुँचाए दाओ। तुम्हार हबीबेर तमाम साहाबी ताबी ताबे ताबी आइम्माए किराम मुजताहिदे दीन औलियाए किराम बुजुर्गाने दीन अंबियाए साबिकीन खुलाफाए राशिदीन सारो मज़हबेर आइम्माए मुजताहिदीन और सारो तरीक़ार मशाइखिने किराम सह तमाम दुनियाय जत आबिद अब्दाल गौस कुतुब मुहद्दिसिन मुफस्सिरिन फुकाहा उलामा उलामा औलियाए किराम पीर ও মুর্শিদগণ যারা কবরবাসী হয়েছেন তাদের সকলের রূহ পাকে এর সওয়াব হাদিয়া হিসাবে পৌঁছায় দাও। খাস করে রব্বুল আলামিন গভীর নিশীতে আমরা যারা তোমার শাহী দরবারে দুহাত বাড়ায় দিয়েছি, ভিখারির বেশে দুহাত তুলেছি, দয়া করে, রহম করে, করম করে রব্বুল আলামিন আমাদের মা বাবা যাদের কবরবাসী হয়েছেন, জানি না অন্ধকার কবরে আমাদের মা বাবা কোথায় কে কি হালতে রয়েছেন, দয়া করে, রহম করে, করম করে আমাদের মা বাবা এর রূহ পাকের সওয়াব হাদিয়া হিসাবে পৌঁছায় দিন। অনুরূপভাবে মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, জ্ঞাতি গোষ্ঠী, আত্মীয় স্বজন, মুহিব্বিন মুশফিকিন, পীর উস্তাদ, বন্ধু বান্ধব, আপনজন যারা কবরবাসী হয়েছেন তাদের সকলের রূহ পাকে রব্বুল আলামিন এর সওয়াব হাদিয়া হিসাবে পৌঁছায় দিন। খাস করে রব্বুল আলামিন আমরা যারা তোমার শাহী দরবারে দুহাত বাড়ায় দিয়েছি, রব্বুল আলামিন আমাদের সকলের অন্তরের নেক দোয়া কবুল ও মঞ্জুর করে নিন, আমাদের সকলের নেক মকসুদ পুরা করে দিন। যারা অভাব অনটন এর মধ্যে রয়েছেন, হালাল রুজি রিজক, জমি জিরাত এবং তিজারতের মধ্যে বরকত দান করে দিন। রব্বুল আলামিন দয়া করে, রহম করে, করম করে রব্বুল আলামিন আমাদেরকে তোমার নেকির পথে, হেদায়েতের পথে, দিনদারির পথে চলার তৌফিক দান করে দিন। সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, পরিবার পরিজনদেরকে কিয়ামতের মাঠে আমাদের বিরুদ্ধে দাঁড় করায়ো না, তাদেরকে দিনদার, ইমানদার, নামাজি, মুত্তাকি বানায় দিন। রব্বুল আলামিন যে পথে চললে তোমার রেজামন্দি, খুশনুদি, সন্তুষ্টি হাসিল করা যায়, যে পথে চললে তুমি সন্তুষ্ট হয়ে যাও, রব্বুল আলামিন আমাদেরকে সেই পথের পথিক বানায় দিন।
রব্বুল আলামিন যে হাত দুখানা তোমার শাহী দরবারে কবুল হয়, সেই হাতের ওসিলায় আমাদের সকলের অন্তরের অন্তঃস্থল থেকে তামাম দোয়া মুনাজাত প্রার্থনাকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তোমার হাবিবের 15শততম পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে রব্বুল আলামিন আমরা যা কিছু আলোচনা করলাম, যা কিছুর ইন্তজাম করিতে যাচ্ছি, ওই দিন প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার আবহাওয়া অনুকূলে করে দাও। তোমার হাবিবের পবিত্র মিলাদের ওসিলায় দূর দূরান্ত থেকে যারা আসবে তারা যেন কোনো প্রকার কষ্ট দুঃখ না পায়, এর জন্য রব্বুল আলামিন আবহাওয়াকে পরিপূর্ণভাবে অনুকূল করে দাও। রব্বুল আলামিন দয়া করে, রহম করে, করম করে আমাদের নেক কাজগুলিকে কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের নেক আমলগুলিকে কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের নেক আমলগুলির মধ্যে বরকত দান করে দাও। আমাদের নেক আমল আমাদের সকলের নাজাতের জন্য যথেষ্ট জরিয়া ও শিরা বানায় দাও। রব্বুল আলামিন বর্তমান যে দুনিয়ার পরিবেশ, এই পরিবেশে সদা সর্বদা তোমার হাবিবের আনিত সুন্নতি পথ অনুসারে চলা অত্যন্ত কঠিন। গুনাহের মাঝে রব্বুল আলামিন আমরা ডুবিয়ে যাইতেছি। গুনাহ খাতা আমাদের আমল নামায় বেহিসাব হয়ে যাচ্ছে। দয়া করে, রহম করে, করম করে রব্বুল আলামিন এই মাহফিলের ওসিলায় আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও। যে হাত দুখানা তোমার শাহী দরবারে কবুল হয়, সেই হাতের ওসিলায় আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও। আমাদের মা বাবাদেরকে মাফ করে দাও। আমাদের আপনজনদেরকে মাফ করে দাও। দয়া করে, রহম করে, করম করে খাঁটি দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি না বানায় আমাদেরকে আজরাইলের সামনে হাজির করিও না। খাঁটি দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি না বানায় রব্বুল আলামিন আমাদেরকে কাফনের কাপড় পরাইও না। রব্বুল আলামিন খাঁটি দিনদার ইমানদার পরহেজগার গুনাহমুক্ত না করে আমাদেরকে কবরে নিও না। রব্বুল আলামিন দয়া করে, রহম করে, করম করে আমাদের সকলের হাতগুলিকে কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের সকলের মুনাজাতকে কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও। ভুল ত্রুটিগুলিকে রব্বুল আলামিন ক্ষমা করে দাও। ক্ষমার সাগর দাতা করুণা নিদান, দয়াবান কেহ নাহি তোমার সমান। সহায় সম্বলহীন মোরা নিরুপায়, অশক্ত অক্ষম আতি কি করিব হায়। মাথায় পাপের বোঝা, মুখে নাহি আলো, পরানো অন্তর পাপ কালিমায় কালো। আদেশ ফেনিয়া নিত নিমেষে মজিয়া, কুকাজে অকাজে দ্বন্দ্বে রহিনু পরিয়া। তোমা ভিন্ন তোমা কাছে কি চাহিব আর। দয়া করো, ক্ষমা করো হে অধমে ভিখারি তোমার। অগ্নির পুজোকে শত কর মুসলমান, মোদেরকে আশেয় দয়া করো দয়াবান। তুমি মহারাজ মোরা কাঙ্গাল অধীর, সকলি মোদের
তব তোমার অধীন। রব্বিক ফির ওয়ারহাম ফাইন্নাকা খায়রুল গাফিরিন। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতানা ইন্দাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।